এখানে দেখুন বিনস থেকে প্রোটিন যাচ্ছে, গাজর থেকেও যাচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, এবং আলু থেকে তো কার্বোহাইড্রেট আমরা পেয়ে যাচ্ছি, চাল থেকেও আমরা কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক ঠাম্মা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি। আমি আমার শারীরিক কারণে অনেকদিন পরেই আপনাদের সামনে এলাম। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ের মধ্যে একটা রান্না, পুষ্টিকর, তেমন আবার এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ ঘি, তারপর দিচ্ছি জিরে, আমি দিয়ে দিচ্ছি হিং। এগুলোকে আমি একটু খুব ভালো করে গরম করে নিচ্ছি। আমি এখন এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি আলুগুলো ডুমো করে কেটে রাখা। আমি এখানে আলু ডুমো করে কেটে নিয়েছি, ছোট বাটির 1 বাটির মতো করে ভেজে নিচ্ছি। একটু আমি সুন্দর করে ভাজা ভাজা, খুব ভাজা করব না, একটু নেড়ে নিয়েছি যাতে কিনা আলুর এই কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিচ্ছি আগে থেকে কেটে রাখা 1 মুঠো বিনস। বিনসটাও আমি দিয়ে দিলাম। 1 মুঠো গাজর দিয়ে দিচ্ছি। এই সবগুলোকে আমি একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন, সবজিগুলো মজে যাওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। এই ঋতু চেঞ্জের সময়তে খুব সবারই শরীর খারাপ হচ্ছে, জ্বর, পেটের সমস্যা সবকিছুই হচ্ছে। এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন। আমি তুলে নিয়েছি ঢাকাটা, এবার দেখি এটা কতটা কি হলো। হ্যাঁ দেখুন, খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে। আগে থেকে ক্রাশ করে রাখা একটু কারি পাতা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। আবার একটু সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই কাপে 2 কাপ জল দিয়ে দিলাম। দু কাপ জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ফুটে উঠে গেছে জলটা, আমি এই সময় আবার একটুখানি নাড়িয়ে দিচ্ছি। এবার আমি বন্ধুরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার আমি খানিকটা ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে, নুনটা জলের মধ্যে মিশে গেছে। এইবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি দিয়ে দিচ্ছি। বাসমতি চাল আমি এখানে এই কাপে 1 কাপ নিয়েছি, তার ডবল আমি এখানে জল দিলাম। এবার বাসমতি চালটা আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন পুরো চালটাকে আমি একটু মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে, এবং এখানটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইবার দেখুন খানিকটা ফুটে উঠেছে। এই সময় আমি আরেকবার ভাতটাকে নেড়ে দিচ্ছি। আমি ফ্লেমটা স্লো টু মিডিলে করে দিচ্ছি, যেহেতু ফুটে গেছে সেটা স্লো টু মিডিলে করে দিলাম। ভাতটা হয়ে গেছে আমার। আপনারা যে কোনো নিরামিষের দিনে এইরকম সেদ্ধ ভাত করে খেতে পারেন, তবে একটু টুইস্ট আনলে খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, আমি এখানে একটু ওপর দিয়ে আবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর আমি দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে। ফিরে আসছি একটু পরে। তৈরি আমার 1 পট মিল। এইটা আমরা যদি নিরামিষের দিন করেও খেতে পারি, যেদিন কিছু রান্না করতে ইচ্ছা না করে সেদিনে আমরা এই ধরনের ভাত করে খেতে পারি। খেতে খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়, একেবারে অমৃতের মতন স্বাদ হয়। যেদিন আমাদের কোনো ব্রত থাকে সেদিনও আমরা এই রকম ভাত, 1 পাকে ভাত করে আমরা খেতে পারি। একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন এই রেসিপিটা করে
আমি বলতে পারি আপনারা আশাহত হবেন না। খুবই টেস্টি, খুবই সুস্বাদু হয়। চ্যানেলটিকে কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করছি একটু সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তাহলে আমি যখনই এরকম কোনো রেসিপি আনবো বা ট্রাভেল ব্লগ আনবো সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী কোনো এপিসোডে। টাটা। এরকম এক প্যাকেট রান্না সবাই খেতে মোটামুটি পছন্দ করে। যারা বিজি তাদের পক্ষে তো এটা খুবই ভালো একটা রেসিপি। ঘি, গোলমরিচ আর লেবুর রস দিয়ে অনবদ্য হয় এই খাবারটি। যদি চাইলে এর মধ্যে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, যেমন মটরশুঁটি, আরও একটুখানি পটল, এগুলো দিলে আরও ভালো হয়। তাই সামগ্রিকভাবে সমস্ত রাফেজও যাচ্ছে আমাদের সঙ্গে, কার্বোহাইড্রেট যাচ্ছে, প্লাস প্রোটিন যাচ্ছে।